যতই চেষ্টা করেন বাবরি মসজিদ রুখব, অর্জুন সিংয়েরও বাবার ক্ষমতা নাই বাবরি মসজিদ রক্ষা করে, আর এইসব চটি চাটাদেরও বাবার ক্ষমতা নাই। আর এক চটি চাটা আছে, তার নাম শফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল, একটা হিন্দু গ্রামে গিয়ে মিটিং করে মাইক নিয়ে বলেছিল যে বাবরি মসজিদ হতে দেব না, বাবরি মসজিদের সার্বঙ্গীন বিরোধিতা করব। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাকরি গুটাবো, তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করব, সে আবার আমাদের লোককে ফোন করে নিজে বাঁচার জন্য আবার যে বলছে বাবরি মসজিদ হবে না, সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000 টাকা। তাহলে এদের এই তৃণমূলের লোকদের আপনি কি ব্যাখ্যা দেবেন? এদের সম্বন্ধে কি অ্যানালিসিস করবেন? এরা সব একটা, যেমন শুভেন্দু পাগল হয়ে গেছে। আমি তাই বলেছি, শুভেন্দুর একটা 56 বছর বয়স হয়েছে, 40 বছরের মেয়ে আমি একটা খুঁজছি, পাত্রী একটা খুঁজছি, যা খরচা হয় ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। আর মমতা ব্যানার্জিকে ওই এতে পাঠাবো, রেজাল্ট যেদিন হবে সেদিন ওই দীঘাতে যে জগন্নাথ ধাম করেছে ওখানে ফল তলোয়ার বাজাবে, মালা পালা করে, এর ব্যবস্থা হুমায়ুন কবির করবে। তাকে জিজ্ঞেস করুন যে বিরোধিতা করছিল, সে আবার যেছে। হুমায়ুন কবির তো চাইতে যায়নি, আমার ট্রাস্টের কোনো লোকও তাকে আপিল করেনি। সে নিজের ভয়ে এমন ভয় পেয়েছে, বাড়ির আশপাশের লোকরা এমন হুঁক দিয়েছে, এখন দেখছি আমি বিরোধী লাই, আমি মুখে বলেছি, কিন্তু দেখো আমি 1,11,000 টাকা দিচ্ছি, এটা নিজে বাঁচার রাস্তা। এই তো হচ্ছে আজকে তাদের ক্যারেক্টার। তাহলে তাদের নিয়ে যত কম কথা বলা যাবে ততই কিন্তু ভালো। আবার একটা 7 দিন পরে রিট পিটিশন হলো। যখন হয়ে গেল ঘটা করে, কোনো গন্ডগোল হলো না, কোনো ডিসপুট হলো না, এবার আবার একটা রিট পিটিশন হলো। সেও আবার এক মুসলিম, হাওড়ার একজন মুসলিম, তাকে দিয়ে কেস করা হলো। সেটা 1 সপ্তাহ যাওয়ার পর ওই হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার রিট পিটিশনটাকেই খারিজ করে দিল, বললো আমি এই মামলার শুনানি নেব না, কারণ এই মামলার কোনো শুনানি নেওয়ার প্রয়োজনীয়তা নেই। কারণ আগে যে অর্ডারটা দিয়েছিল 5 তারিখে, ওইটা খারিজ করে দেওয়া মানে সেই 5 তারিখের অর্ডারটাই বলবৎ থাকলো, এটা আইনের ভাষায় সেটাই থেকে গেল। তারপরে যখন আমরা আজকে 6 ডিসেম্বর, 6 জানুয়ারি, 6 ফেব্রুয়ারি, আজকে 20 ফেব্রুয়ারি, তাহলে দেখুন 2.5 মাসের কাছাকাছি অতিক্রম। ঠিক যখন হাইকোর্ট এই রিট পিটিশন খারিজ করে দিল, শুনলো না, তখন আবার হাওড়ার একজন মুসলিমকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হলো। আমিও যথারীতি সুপ্রিম কোর্টে লয়ার দিলাম। সুপ্রিম কোর্টে যারা যারা লয়ার, আমি মধ্যে একদিন ইলেকশন কমিশনের কাছে গেলাম, দিল্লিতে গিয়ে একজন যার 5 লক্ষ টাকা ফিস, তাকেও দাঁড় করালাম যে এই মামলা যাতে কোনো রকম স্টে না হয়, সুপ্রিম কোর্ট যাতে কোনো রকম বাবরি মসজিদের কাজ হ্যাম্পারিং না করে। তো আজকে কলকাতা হাইকোর্টের 3-4 জন আর সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার, তারা আমাদের জুম্মার নামাজের শুরুর আগেই সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে বাবরি মসজিদের নামে, বাবরির নামে মসজিদ করা কোনো অসাংবিধানিক কাজ না। যদি ল্যান্ড ঠিক থাকে, ল্যান্ডের যদি কোনো ডিসপুট না থাকে, তাহলে যে কেউ ব্যক্তি মুসলমান যে কারোর নামে, বাবরির নামে করতে পারে, শাহজাহানের নামে করতে পারে, তার নিজের নামে করতে পারে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না।